জুলাই ও অগাস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে পরিচালিত হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর সদ্য নিয়োগ পাওয়া ৩ বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিন জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের ১১ মাসের মাথায় যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর। মঙ্গলবার প্রথমবারের মতো এজলাসে বসেন সদ্য নিয়োগ পাওয়া ৩ বিচারপতি। এদিন তাদের দেওয়া হয় সংবর্ধনা। জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হবে জানিয়ে ন্যায় বিচারের উপর গুরুত্ব দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বাংলাদেশে আর কখনো যেন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে তা নিশ্চিতে গত ১৬ বছরে ঘটে যাওয়া অপরাধের বিচার করতে হবে। মানবতা বিরোধী অপরাধের বিচার ভয় ও পক্ষপাতহীনভাবে কাজ করবেন বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেছেন, হুমকি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে ন্যায় বিচার থেকে সরানো যাবে না তাদের। এদিকে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের মামলায় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ২৪ জুন আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। ওই দিন হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ সম্পন্ন করা হবে। সাজ্জাদ হুসাইন, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।